সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। এই চ্যানেলের নামটি হচ্ছে মন্ডল ফ্যামিলি ব্লগ। প্রথমেই বলে রাখি, এটাকে সাবস্ক্রাইব লাইক করে রাখবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক করে রাখবেন। আজকে আমরা করব কষে দেখি 10 একের অঙ্কগুলো। নিচে ছক পূরণ করি। ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য দেওয়া নেই আর লাভ ও ক্ষতি দেওয়া নেই। শতকরা লাভ 25 লাভ। এই অঙ্কটা দেখি আমরা এখানে আমি করেছি অঙ্কটা। এই দেখো, প্রথমে ক্রয় মূল্য যেমন আছে দেখতে হবে, ক্রয় মূল্য 500 টাকা। তারপরে লাভের হার, লাভের এই যে দেওয়া আছে, এই যেটা শতকরা লাভ ও ক্ষতি 25 লাভ। এখানে লিখতে হবে শতকরা হার 25%। 25% হারে 500 টাকায় লাভ হয় 500 গুণিত 25/100। শতকরা হলে আমরা জানি 25-এর নিচে 100 হয়। 500 গুণিত 25/100, এবারে এটি কাটাকাটি করলে 125 টাকা বেরোচ্ছে। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এখানে দেওয়া নেই। বিক্রয় মূল্য এই যে উত্তরটা বেরিয়েছে তার সঙ্গে 500 যোগ করলে উত্তরটা বেরিয়ে হবে 125। আর 125 প্লাস 500 সমান 625। ওইটা একটা উত্তর বেরিয়ে গেল, একটা এইটার উত্তরটা এটা বেরিয়ে গেল। বিক্রয় মূল্য কত বেরোলো? বিক্রয় মূল্য বেরোলো 625 আর লাভ কত বেরোলো 125। ঠিক আছে, একটা অঙ্ক হলো। দ্বিতীয় অঙ্কটা কী লেখা আছে? 300 টাকা বিক্রয় মূল্য নেই, লাভ ক্ষতি নেই, 7 ক্ষতি, আগেরটার মতো নেই। ক্রয় মূল্য সমান 300 টাকা, দেখুন ক্রয় মূল্য 500 টাকা লেখা ছিল, এখানে কমে হবে। ক্ষতির হার, এখানে লাভের হার ছিল, এখানে ক্ষতির হার। এই যে এইখানে লাভ কেন ক্ষতি লেখা আছে, এইখানে ক্ষতি লেখা আছে, ওই জন্য এই ক্ষতি। এই যে ক্ষতির হার সমান 7%। 7% হারে 300 টাকায় প্রতি টাকায় ক্ষতি হয়, জানি শতকরা থাকলে নিচে 100 হয়। 300 গুণিত 7/100 সমান 0 কেটে গেল, 7 3 21 টাকা। আর যেমন যোগ করতে হয়, ওইটা লাভ ছিল তখন যোগ করেছিলাম। এই যে এখানে লাভ আছে বলে যোগ করেছি, যোগ। এই যে এখানে ক্ষতি আছে বলে বিয়োগ। ক্ষতি থাকলে বিয়োগ হবে, লাভ থাকলে যোগ হবে। দিয়ে বিক্রয় মূল্য সমান 300 মাইনাস 21 সমান 279 টাকা। 279 টাকা। ঠিক আছে, এরপরে আমরা এই অঙ্কগুলো সেম টু সেম হবে। এই অঙ্কগুলো সব একই হবে অঙ্কগুলো, এগুলো আমরা পরে করব। এখন অন্য অঙ্ক করছি। 2-এর দাগেরগুলো করি। 2-এর দাগেরগুলো এই যে এখন এইগুলো করব। 2-এর দাগের অঙ্কগুলো ভালো করে একটু পড়ে নাও, অঙ্কগুলো একটু। ঠিক আছে, এবার আমরা করি। দেখো, প্রথম অঙ্কটি কী লেখা আছে? লেখচিত্র থেকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কে লিখি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কটা কী, এটা জানতে চেয়েছে। এইখানে দেখে বুঝতে পারছো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সম্পর্কটা কী। তো এটা সহজ উত্তর হবে, সরল সম্পর্ক উত্তর হবে। এটা সরল সম্পর্ক, এটা কী উত্তর হবে? সরল সম্পর্ক। এই দেখো উত্তরটি, সরল সম্পর্ক। যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তারপরে প্রশ্নটি, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে লিখি। 60 টাকা, এই যে 60, এই যে 60 আছে, 60-এ কোটা আছে, 60-এর ঘরে কে আছে এখানে? এই যে 60কে উপর দিকে তুললে 1 2 3, এই 3-এর ঘরে 3-এর সোজা কে আছে? 75। তাই এইখানে কী হবে তাহলে? যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা হলে বিক্রয় মূল্য 75 টাকা লিখি। 75 সেন্টিমিটার। দিয়ে 3-এর প্রশ্নটা,
যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কি হবে লেখচিত্র দেখে লিখি। কীভাবে লেখচিত্র দেখে লিখি? 125, এই যে 125, 125 এখানে লেখা আছে। 125-এর লাস্ট এই যে দেখো, যেমন এটি 60 হলো না, 1 2 3টা ঘর ছিল, এখানে 1 2 3টা ঘর হয়েছে, আর 1 2 3 4 5 5টা ঘরে 125 আছে, তাহলে এইখানেও 1 2 3 4 5 মানে 100। উত্তরটি কী হবে তাহলে? যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, উৎপাদন খরচ কী হবে লেখচিত্র দেখে লিখি। তাহলে এখানে কী জায়গায় 100 হবে, 100 হবে। ডি, লেখচিত্র থেকে শতকরা লাভ ও ক্ষতি হিসাব করে লিখি। শতকরা লাভ ও ক্ষতি সহজে বলে দিচ্ছি। শতকরা লাভ ও ক্ষতি, এই যে 1 ঘর, এই 25, শতকরা লাভ ও ক্ষতিটা 25 উত্তর হবে 25। তারপরে প্রশ্ন, লেখচিত্র থেকে বিক্রয় মূল্য ও শতকরা লাভ ও ক্ষতি লিখি। লেখচিত্র বিক্রয় মূল্য, এই 1 ঘর গেলেই হবে, 0 থেকে 1 ঘর 20, তাই লেখচিত্র থেকে বিক্রয় মূল্য ও শতকরা লাভ ও ক্ষতি 20। ঠিক আছে, তারপরে প্রশ্নটা পড়ো তোমরা একটু পড়ো। ঠিক আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছেন। তাহলে এখানে আমাদের এক্স ধরে অঙ্কটা করতে হবে। এই দেখো অঙ্কটা, ক্রয় মূল্য সমান এক্স টাকা, ক্রয় মূল্য সমান এক্স টাকা, আর কি দেওয়া আছে এখানে? এখানে তো দেওয়া আছে 12% ক্ষতি, এই দেখো 12% ক্ষতি, তাই এখানে 12% ক্ষতির বিক্রয় মূল্য এক্স গুণিত 88/100, এই দেখো এক্স গুণিত 88/100 টাকা সমান 88 এক্স, এই এক্সটি এইদিকে চলে যাবে, কাটাকুটি হতে যাবে না এর সঙ্গে, তো 88তে এক্স হয়ে যাবে, মানে 88-র পাশে এক্স হয়ে যাবে, 88/x বাই 88x/100। ঠিক আছে, এরপর শর্তে সমাধান করতে হবে তোমাদেরকে। 88x/100 সমান 176, সমাধান করলে কী বেরোয়, বা 88x, 100টা এদিকে চলে আসবে, 176 ইন্টু 100 হবে তখন। তারপরে এক্স ধরে, এই দেখো এখানে কি লেখা আছে, বা এক্স সমান 176 গুণিত 100/88 সমান, এগুলি এরপরে কাটাকুটি হবে, 88 এটি কাটলো 2 হলো, সমান 100 গুণিত 2 সমান 200 টাকা। প্রথম উত্তরটি বেরিয়ে গেল আমাদের। তাহলে এখানে কি উত্তরটি লিখবে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি বিক্রি করেছেন। তিনি 200 টাকায় ঘড়ি বিক্রি করেছেন। তারপরে প্রশ্নটা তোমরা একটু পড়ো। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি এবার। আনোয়া বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়া বিবি শতকরা কত লাভ ও লাভ বা কত ক্ষতি হলো। হ্যাঁ দেখো অঙ্কটা করেছি আমি। একটি লেবুর ক্রয় মূল্য, একটি লেবুর ক্রয় মূল্য সমান 30/10, 0 0 কেটে যাবে, 1 দিয়ে তো গুণ হয় না, তাহলে সমান 3 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য, এই একটি লেবুর বিক্রয় মূল্য কত আছে, 42/12, 42/12কে যদি কাটাকুটি করো তাই 3.5 টাকা বেরোচ্ছে, 3.5 টাকা। লাভ সমান 3.5 মাইনাস 3 সমান 0.5 টাকা, 0.5 টাকা। 3 তো কেটে গেল, তাই দশমিক আর 5ই রইল, তাই 0.5 টাকা। শতকরা লাভ 0.5 গুণিত 100/3 গুণিত 10, তাহলে 5 2 10, আর এটা কাটাকুটি যায় 50,
2 দিয়ে কাটলাম 50, তাহলে কী বেরোচ্ছে 50/3। এটাকে ভাঙতে হবে, 3 দিয়ে 50কে ভাগ করলে উত্তরটি বেরিয়ে যাবে। ওই সমপূর্ণ 2/3। এটি 4 দিকে উত্তরটি বেরিয়ে গেল। তাই 4 দিকে উত্তরটি কী লিখবে? আনোয়া বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজনে বিক্রি করলে হিসাব করে দেখি আনোয়া বিবির শতকরা কত লাভ ও কত ক্ষতি হলো। আনোয়া বিবির তাহলে এই 3.5 টাকা লাভ ও 16/2/3 ক্ষতি হলো। ঠিক আছে, এরপরে পরের অঙ্কে আসে আমরা। পরের অঙ্কটি দেখো তোমরা একটু। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে ভালো করে শোনো, 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। এই দেখো আমি অঙ্কটা করেছি এখানে। ছবিটি ক্রয় মূল্য, এটাও এক্স ধরে করতে হবে তোমাদের। ছবিটি ক্রয় মূল্য সমান এক্স টাকা। এক্স টাকার 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, এরপরে বিক্রয় মূল্যটা বার করতে হবে। 20% আছে তো, এক্স ধরেছি ওই জন্য এক্স টাকার 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান আগের অঙ্কটার মতনই এক্স গুণিত 80/100। এই 0 0 কেটে গেল, তাহলে 8x/10 টাকা। এক্স টাকার 5% লাভে বিক্রয় মূল্য এক্স গুণিত 105/100। তাহলে এখানে যদি কাটাকুটি করো 105 এক্সটা কাটাকুটি হবে না, তাহলে এক্সটা এইখানে চলে আসবে। তাই 105x/100। এরপর শর্তে করতে হবে। শর্তে এইটা সমান এইটা, মানে মাইনাস এইটা মাইনাস এইটা। এইখানে 105x/100 মাইনাস 8x/10 সমান 200 টাকা। 200, এই যে এইখানে 200 বেরোলো, এই যে 200টা এখানে আছে। এই যে দেখো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলেন, এই 200 টাকা। এরপর দেখো এইটা যেমন হয়ে যাচ্ছে 105 মাইনাস 80, এই যে এটা দিয়ে যদি গুণ করো 8কে 80, আর নিচে 100 নামছে 100 সমান 200। এটা সমাধান করলে 25x/100 সমান 200 বেরোচ্ছে। তারপরে যদি করো 25x সমান 200 ইন্টু 100, 25x সমান 200 ইন্টু 100। এই যে 200 আর 100, এই যে কাটাকুটি হচ্ছে না এগুলোর, ওই জন্য 25 ইন্টু 100। আগের অঙ্কটাও এরকম করেছিলাম দেখবে। বা এক্স সমান 200 ইন্টু 100/25। এই যে 25, এক্সটি উঠে গেছে, 25 এই যে এটি কাটাকুটি হলো, এক্স সমান 800। 25 হলো এটা, এক্স সমান 800। এটি উত্তর বেরিয়ে গেল। তাহলে 5-এর উত্তরটি কী হবে? 5-এর উত্তরটি অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত উত্তর বেরোল মধ্যে 800। ছবিটি 800 মূল্যে কিনে 800 টাকা মূল্যে কিনেছেন হিসাব করে হিসাব করে লিখতে হবে না, ওইটা লেখা আছে লাস্টে। দিয়ে আমরা 6 অঙ্কটা করবো। 6 অঙ্কটা ভালো করে দেখে নাও একটু। ঠিক আছে, এবার আমি 6 অঙ্কটা পড়ে শোনাচ্ছি, দেখো তোমরা ভালো করে দেখো, তবে শিখতে পারবে এগুলো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন। যদি সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে। 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে এখানে আমি অঙ্কটা করেছি, এটাও এক্স ধরে করতে হবে। ধরি ক্রয় মূল্য এক্স, 370 টাকায় বিক্রি করে তার লাভ হয় 370 মাইনাস এক্স, ব্র্যাকেট দিতে হবে দুটোর মাঝে টাকা। এবার 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় এক্স মাইনাস 210 টাকা। শর্তে 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। শর্তে সমাধান করতে হবে। বা মাইনাস এক্স সমান মাইনাস 210 মাইনাস 370 সমান এক্স আছে ওই জন্য 2x
সমান -2x, মাইনাসটা কেটে যাবে, সমান -580 সমান মাইনাসটা কেটে যাবে, বা এক্স সমান 580/2, 580 আর এই যে 2 সমান 290। উত্তরটি আমাদের বেরিয়ে গেল। তাহলে 76টি কী বেরোলো? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন। যদি সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে? 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটি ক্রয় মূল্য লিখি। ঘড়িটি ক্রয় মূল্য হলো 290 টাকা। ঠিক আছে, এবার 7 অঙ্কটা একটু পড়ো। ঠিক আছে। আমার দিদি অনুর মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অনুর মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতাটির ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। দেখো, অঙ্কটিও এক্স ধরে করতে হবে। এই অঙ্কটি এক্স ধরে করতে হবে। এই যে ধার্য মূল্য সমান এক্স টাকা, তারপর 15% বলেছেন, 15% ছাড়ে ছাতার মূল্য হয়, 15% ছাড়ে ছাতার মূল্য হয় এক্স গুণিত 85/100। দেখো, এখানে 85 দেওয়া আছে, এখানে কাটাকাটি হচ্ছে 20 আর 17 সমান 17x, 17 এইদিকে এক্সটা এইদিকে চলে আসবে, 17x/20 টাকা হলো। এবার শর্তে 17x/20 সমান 255 টাকা। এই যে এখানে দেওয়া ছিল 255 টাকা, এই যে 255 টাকায় একটি ছাতা কিনলো 255 টাকা, বা এক্স সমান 255 গুণিত 20/17। 17 দিয়ে কাটলে 15 বেরোচ্ছে, সমান এটা দিয়ে গুণ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে, সমান 300 টাকা। উত্তরটি বেরিয়ে গেল এটির। এবার তাহলে কী উত্তর আছে? আমার দিদি অনুর মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অনুর মামা ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তা হিসাব করি। ওই ছাতার ধার্য মূল্য 300 টাকা ছিল হিসাব করে। হিসাব করে লিখতে হবে 300 টাকা ছিল। তারপরে 8 অঙ্কটা, এটাই লাস্ট অঙ্ক আমাদের। দিয়ে অন্য নেক্সট ভিডিওতে আমরা আরও নিয়ে আসবো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এগুলি সব নেক্সট ভিডিও আসবে। এখন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য 8 নম্বরে শেষ করব। আমার বন্ধু একটি গল্পের বই লিখতে মূল্যের ওপর 25% ছাড় কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। এই যে দেখো, এই যে দেখো, লিখিত মূল্য সমান 100 টাকা। লিখিত মূল্য 25% ছাড়ের ক্রয় মূল্য সমান 75 টাকা। আর 25% ছাড় মানে 75 টাকাই হবে। 100কে 25 দিয়ে মাইনাস করলে 75 টাকা। বিক্রয় মূল্য সমান 100 টাকা, শতকরা 100ই হয়। লাভ সমান 75, 100 - 75 সমান 25 টাকা। এটি হলো। এইখানে 75 টাকায় লাভ হয় 25 টাকা। 1 টাকায় কত আর 100-এ কত? 1 টাকায় লাভ হয় 25/75 টাকা, আর 100 টাকায় লাভ হয় 25/75 ইন্টু 100 সমান 100/3 সমান, এটি কেটে দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে যাবে 33.13 টাকা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই 8 থেকে অঙ্কটা শেষ করছি। এই 8-এর দাগটি শেষ করছি। বাকি 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এগুলি পরে আনবো নেক্সট ভিডিওতে। তার জন্য আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখুন, যাতে নেক্সট ভিডিওটি আপনি তাড়াতাড়ি পেতে পারেন। তাহলে ভিউয়ার্স, এখনের জন্য আমি আসছি।